মনে হচ্ছে লোকটি কথাবার্তা ব্যস্ত আছে, এই ফাঁকে কাজটা করে ফেলি। এই তো হয়ে গেছে, এবার চেনটা আটকে দিই ভালোভাবে। মাশাআল্লাহ, আপনার বেড়াটা তো খুব মোটা, তার দাম চাচ্ছেন কত? কি বলবো ভাই, এই ভেড়াটাকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসছি। ওকে প্রতিদিন আমার নিজের হাতে ধরে খাইয়েছি, দেখেন কত মোটা যা। আরে ভাই সেটা তো বুঝছি, এখন কত রাখবেন আপনি সেটা বলেন। এখন ভাই আমি এটার দাম চাচ্ছি ৮০,০০০ টাকা। ৮০,০০০ হলে এটাকে ছেড়ে দিব। আরে ভাই কি বলছেন, ভেড়ার দাম এত টাকা? আরে ভাই যান, পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। আশেপাশে দেখেন কত ভেড়া আছে, কিন্তু আমারটার মতো না, আমারটা মোটা রাজা। আরে ভাই কথা সাবধান হয়ে বলেন। ভাই আমি তো ঠিক কথাই বলছি, তোর ভেড়ার চাইতে আমার ভেড়া কত মোটা দেখতে পাচ্ছি। শোনেন ভাই, ৮০,০০০ টাকা হলে আমি দিব, না হলে দিব না। যদি আপনার ভালো লাগে নেবেন। আরে ভাই কুরবানি উপলক্ষে কিছু টাকা কম রাখতে পারেন, এত বেশি চান কা? 50,000 দিই তাতে হবে? ভাই যান না, আমি ১ টাকা কম রাখতে পারবো না। ৮০,০০০ হলে নেবেন, না হলে নেবেন না। আচ্ছা ভাই 70,000 টাকা দিতে আছি। আরে আবার কম, আবার কম। আচ্ছা ঠিক আছে, দেন ৭০,০০০ টাকা এখন দেন। বস, ছাগলকে ভেড়া বানাচ্ছেন, আবার ৭০,০০০ টাকায় বিক্রি করতেছেন। নাও ভাই, হয়ে গেছে, এবার ভেড়া নিয়ে যাও। ধন্যবাদ ভাই। আরে ভাই তুই কেমনি কি বেচছস? আমি তো একটা ভেড়াও বেচতে পারলাম না এখন পর্যন্ত। আরে তুই বেচতে পারছিস না, আমি কি করব? যা আরেকটা ভেড়া নিয়ে আয়, আর সাথে নকল চামড়া নিয়ে আসিস। ভাইজান নিয়ে এসেছেন কোরবানির ভেড়া। হে ভাই অনেক কষ্ট করে কিনতে হয়েছে, 1 লাখ টাকা দাম চেয়েছে, আমি 80,000 টাকা দিয়ে কিনে এনেছি। তাই? হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে অনেক মোটা রাজা, কিন্তু এরকম লাগতেছে কেন চামড়াটা? আরে আরে এটা কি? হ্যাঁ? আরে ভাইজান, মনে হচ্ছে আপনাকে বোকা বানিয়েছে, ছাগলের উপর ভেড়ার পোশাক পরিয়ে দিয়েছে। ওরে শালা, ছাগলের উপর ভেড়ার পোশাক লাগাইয়া আমাকে বোকা বানানো হচ্ছে। তুই আমার সাথে চল, আমার একটা ভালো প্ল্যান আছে। ওকে একটা আমাদের শিক্ষা দিতে হবে, না দিলে অন্যদের সাথে এরকম কাজ করতে পারে। আমার একটা প্ল্যান আছে, শোনো। বুঝিছো আমার প্ল্যানটা কি? আমার সাথে চলো। বন্ধুরা, এই ভিডিওর সামনে কি হতে চলেছে সেটা যদি দেখতে চাও, তাহলে এখানে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই একটা লাইক কিন্তু করে দিবে।